আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামের পাঁচটা খুঁটি কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর মধ্যে প্রথমটা হইতেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার উপরেই একটু আলোচনা করব, আর সবগুলাই এটার উপরেই হয়ে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বন্ধু এবং রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলতে আল্লাহ আসমানের মালিক, আল্লাহ জমিনের মালিক। গ্রহ নক্ষত্র, প্রাণী, পশু, নদী, সমুদ্র, পাহাড়, মানুষ, নারী, পুরুষ, দাদা দাদি, মা বাবা, ভাই বোন, নাতি নাতনি, এগুলো আমরা দেখি একমাত্র আল্লাহর মেহেরবানির দ্বারা। আর সবচাইতে বড় কথা বলতে গেলে, একটা মানুষের যদি নিজের পরিচয় দিতে হয়, তাহলে আমার হাতের 5 আঙ্গুল আছে, এই 5 আঙ্গুল আল্লাহ দিছে। এটা দিয়ে আমি খাই, এটা দিয়ে আমি আমার প্রয়োজন মেটাই। এটা দিয়ে আমি ভালো কাজ করি, এটা দিয়েও আমি ভালো কাজ করি। আমার চোখ দিছে, এই চোখ দিয়ে আমি দেখি। আমার জবান দিছে, এই জবান দিয়ে আমি কথা বলি। আমার কান দিছে, আমি কান দিয়া শুনি। আমারে অন্তর দিছে, এই অন্তর দিয়ে আমি অনুভব করি। আমারে কাপড় দিছে, এটা আমি পরি। আমার টুপি দিছে, টুপির একটাই টুপি। টুপি বলতে আমি বুঝাইতেছি, আমরা সমাজে অনেক মানুষ চলাফেরা করি, আমরা সমাজে অনেক মানুষ চলাফেরা করি, অনেক মানুষ অনেক রকমের অবস্থানে থাকে, কিন্তু অনেক মানুষ অনেক রকমের অবস্থানে থাকে, কিন্তু একজন টুপিওয়ালা মানুষের মাথায় কি থাকে? একটা টুপিওয়ালা মানুষের মাথায় কি থাকে? যে আমি তো বারইছি রে ভাই, আমার ইতিহাস লইয়া, আমার জীবনের ইতিহাস লইয়া আমি রাস্তায় বার হইছি। এখন যদি তার তো কোনো নারীও যদি তার দিকে তাকায়, তখন সে বলে, তখন সে সেটা বলে না, তখন সে বলে যে ওইদিকে আমার তাকানোর কোনো প্রয়োজন নাই। সে যদিও বা তার চোখ ওইদিকে চইলা যায়, তখন সে চোখটারে ওই দিক থেকে সরাইয়া ফেলে। হ্যাঁ, মানুষ শান্তিতে থাকুক বা থাকা
এটাই মানুষের ইচ্ছা বা আল্লাহরও ইচ্ছা। তো শান্তি মিলে আল্লাহর হুকুম মানার মধ্যে, নবীর তরিকার মধ্যে। তো নবীর তরিকার মধ্যে আমি কিছু জিনিস আমার সাথে রাখছি। তো সত্যি কথা বলতে যদি আলোচনা করি যে আমি যদি আমার ধর্মের চর্চা এই সমাজে করি না, তারপরে এই নিজের এলাকায় করি না, নিজের শহরে করি না, নিজের শহরে অনেক মসজিদ আছে, নিজের শহরে অনেক মানুষ আছে, আমার সবার সাথে চলতে হয়। এখন ওই যে একটা কথা বললাম না যে ওই মানুষই তো সুখী যে আল্লাহর হুকুম মানে নবীর তরিকায় চলে, তার সাথে যারা চলে তারা জীবনের শেষ মুহূর্তটাও তারে দিয়া দেয়। কিন্তু আমি যে চলাফেরা করি, কতজন মানুষ মানে যারা সাধারণ মানুষ, এই আমার ভাই আমার বোন যারা চলাফেরা করে, কতজন মানুষের জন্য জান দিতে পারে। আর যদি চিন্তা করা যায় যে এই অনেক তো দেখা হইল, অনেক তো কথা হইল, এরপরে কি থাকে ভাই? অশান্তি লইয়া প্রতিটা মানুষের ঘুরতে হয়। ব্যবসা বাণিজ্য বলো, ব্যবসা বাণিজ্যের ব্যাপারেও আমি দেখছি যে কে কার কথা চিন্তা করে, নিজে একটা ট্যাক্স দিয়ে এখান থেকে সইরা যায়। আবার দেখা যায় এমন ঘটনাও ঘটে যে যার বিপদ আছে সে তার বিপদ থেকে বাঁচার জন্য একটা পন্থা খুঁজে। তো যে বিপদের দিকে ডাকলো, হে তো মনে করবো যে সামনে গেলে আমার সুখ আছে, কিন্তু তার পিছনের মানুষটা হে তো নিজের সুখ ঠিকই খুঁজবো। এখন একটা প্রশ্ন থাকে না, যদি আমার হাতে যদি কোনো পন্থা না থাকে, আমার জীবনে যদি কোনো সিকিউরিটি না থাকে, তাহলে মরতে তো হইবই। তো এইরকম অবস্থায় যদি একজন ধার্মিক ব্যক্তির কাছে একজন মানুষ জানতে চায় যে মরতে তো হইবই, তাইলে ভালোভাবে মরি, তোমার কথা ডরায় আমি মরলাম। তারপরে কবরে গিয়া অনেক কষ্টের মধ্যে জীবনটারে পার করলাম। তো এমন জিন্দেগি কে চায়? মরতে তো হইবই। আবার আল্লাহ বাঁচাইয়াও ফেলে দুইটা ভালো কাজের কারণে। আর যদি এখন যদি ওই ভালো কাজের দিকে ওই মানুষগুলা ওই নিজের গন্তব্যটারে ঘুরায়া দেয়, তাইলে খারাপ মানুষ দেখবো কি? খারাপ মানুষ দেখবো যে তুই খারাপ। তখন খারাপের মধ্যে একটা সংঘর্ষ লাগবো। তখন দেখা যাবে সব মানুষ একত্রিত হইয়া গেছে। এখন মানে খারাপ কইলাম না, যে একটা সমাধানের দরকার। এখন যে কয় যে
আমার আমার গন্তব্য আমার দরকার, যে কয় আমার গন্তব্য আমার দরকার, দুইটা মানুষের গন্তব্য কিভাবে নির্ধারণ করা যায়, কতদিন নির্ধারণ করা যায়, পিছন থেকে কি করে? শেষমেশ তারে চিন্তা করতে হয় বাবা, যে ভালো কিছু করি, যদিও বা ভালো কিছু না করে, তারপরেও তো দিন দিন রিস্ক বাড়তে থাকে, একজনের প্রতি আরেকজনের রিস্ক বাড়তে থাকে, একজনের প্রতি আরেকজনের রিস্ক বাড়তে থাকে। এখন একজনের প্রতি আরেকজনের রিস্ক বাড়তে থাকে, এখন যে চিন্তা করব যে আমার দরকার এমন মানুষ যাদের সাথে থাকলে আমি মৌত পর্যন্ত সিকিউরিটি পামু, সে তো ওই মানুষের সাথে তার জীবনটারে কাটায় ফেলবো। তোমার সিকিউরিটি কি ভাই? একটা ধর্মের কথার মধ্যে শুনছিলাম, ধর্মের কথা, একটা গল্প, একটা গল্পের মধ্যে শুনছিলাম যে একজন কৃষক জমিনে চাষ করতেছে, তখন একজন নারী তার চোখে পড়ল, অনেক সুন্দরী। তখন তখন কৃষক বলল, কৃষকরে ওই নারীটা বলল, ওই নারীর সাথে কৃষক কথা বলল, কথা বলার পরে এক সময় কৃষক 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 আর নারীর মধ্যে কথাবার্তার মধ্যে একটা মিল হইল। মিল হওয়ার পরে তারা বলল যে এখন তো বিয়ের প্রস্তুতি নিতে হইব। তখন তারা কাজী অফিসে গেল। কাজী বলল যে তোমার তো এই নারীরে বিবাহ করার কোনো যোগ্যতাই নাই। তখন কাজী গেল এর উপরের মহলে, যোগ্যতাই নাই। এরপরে এর চাইতে যোগ্য মানুষের কাছে এই বিষয় নিয়ে আলোচনা হইল। তো ওই যোগ্য মানুষ বলতেছে যে তোমাদের দুইজনেরই তো যোগ্যতা নাই, আমার আছে। তখন সবাই ওই নারীর পিছনে দৌড়াইল, আর নারী একটা সব দৌড়াইতে দৌড়াইতে কেউই ধরতে পারল না। তখন নারী বলল যে আমি দুনিয়া। নারী বলল আমি দুনিয়া। তো এতে বোঝা যায় কি ভাই, যে সবচাইতে মূল্যবান সম্পদ হইতেছে আমার মা বাপ, আমার ভাই বোন, আমার দাদা দাদি, আমার দাদা দাদির ক্ষেত্রে নাতি নাতনি, নিজের ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়ের বংশধর। কিন্তু এই বংশধরের বাইরে যখন মানুষ যায়, তখন মানুষের চোখে থাকে টাকা পয়সা, মানুষের চোখে থাকে
তার স্বপ্ন, তার তার একটা স্বপ্ন থাকে, কিন্তু তার পিছনে সে সে জানে যে তার পিছনে অনেক স্বপ্ন আছে। আমার বাবা আছে, আমার মা আছে, আমার আমার বাবা আছে, আমার মা আছে, আমার দাদা আছে, আমার দাদি আছে, আমারও একদিন বিয়া করতে হইব, আমারও বংশধর হইব। কিন্তু স্বপ্নটা হইয়া দাঁড়ায় কি ভাই, একটা অমূল্যবান সম্পদ। একটা অমূল্যবান সম্পদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় একটা সময় পেরেশান, ঘরের খবর নেওয়ার সময় থাকে না, মায়ের খবর নেওয়ার সময় থাকে না, তারপরেও মানুষ মায়ের খবর নেয়। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হইয়া দাঁড়ায় কি, আমার স্বপ্ন, স্বপ্ন 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 অনেক সময় ধ্বংস হইয়া দাঁড়ায়। স্বপ্ন অনেক সময় ধ্বংস হইয়া দাঁড়ায়। আর ধ্বংস যখন আসে তখন মা বাবায় কয় যে মা বাবা এর আগেই বলে যে ধ্বংসের দিকে যায় না, ধ্বংসের দিকে যায় না, মা বাবা এর আগেই বলে। কিন্তু আমি যখন সমাজের প্রতিটা শ্রেণীর মধ্যে নিজের বিচরণ করি, নিজের পারে ব্যবহার করি, চোখরে ব্যবহার করি, জবানরে ব্যবহার করি, তখন তখন কি হয় যে জবানরে ব্যবহার করি, তখন মা বাবার যে স্বপ্নটা আছে ওই স্বপ্নটা আর পুরা করা হয় না। আর আর আমি আমি নিজের নিজের শিক্ষায় পাইছি যে নিজের জবানই হইতেছে আমার ভবিষ্যতের ভালো কিছু, নিজের জবানই হইতেছে আমার ভবিষ্যতের খারাপ কিছু। নিজের চোখই হইতেছে, নিজের চোখের দ্বারা দেখি, জবানের দ্বারা বলি, জবানের দ্বারা বললা ফেললেই মানুষ ক্ষতির মধ্যে পইরা যায়। আর অন্তরের মধ্যে রাখা দিলে, অন্তরের মধ্যে থাকলে, আমার শিক্ষায় কয়, আমার শিক্ষা থেকে আমি জানছি যে অন্তরে যদি থাকে, জবানে যদি প্রকাশ না করো, তাহলে তুমি ক্ষতির মধ্যে পড়বা না। আর যদি প্রকাশটা কইরা ফেলো, তখনই ক্ষতিটা মানুষের মধ্যে চলে আসে। আর ক্ষতির মধ্যে আরো আছে যে শয়তান কি চায়, বা এই শয়তান বলো, দুশ্মন বলো, অন্তর থেকে জবানের কথাটা বার করতে চায়, অন্তর থেকে জবানের কথাটা বার করে একজন মানুষের ধ্বংসের দিকে নিতে চায়। তো জবানটারে যদি আমি একটু সামলায় রাখি, তাহলে এটা আমার নিজের জন্য ভালো। ওই যে বললাম না, জবানি আমারে খারাপের দিকে নেয়, জবানি আমারে ভালোর দিকে নেয়। আর এটা যদি অন্তর থেকে বইলা ফেলি, তাহলে তো আমি আমার ভয়ঙ্কর একটা ক্ষতি কইরা ফেললাম। এরপরে আসে ভাই, কলেমার পরে আসে নামাজ। মানে এই যে আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞান ধরতে গেলে আমি দেখছি যে আল্লাহ আল্লাহ কয় যে আমারে ভয় করো, আমার প্রশংসা করো। তো এই কথাটা যে বলছে আল্লাহ, নিশ্চয়ই কোনো কারণ আছে নাকি? আর কারণ বলতে কি ভাই, আল্লাহ কয় আমি সকল ধরনের নাপাকি থেকে পবিত্র, আমি খায়সাত মুক্ত। তো একটা জীবন ব্যবস্থা দিছে, এই জীবন ব্যবস্থার সাথে কোনো মানুষ পারতেছে না। 104 খান কিতাব দিছে, 104 খান কিতাব দিছে, লক্ষ লক্ষ প্রমাণ দিছে।
দুনিয়াতে তার অজস্র প্রমাণ রাখছে, অনেক মানুষের ধ্বংস করছে। নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে 82 জন মানুষে আল্লাহর হুকুম মানছিল, তারে আল্লাহ বাঁচাইছে। একজন বৃদ্ধ নারী বলছিল পানির নিচে যে নূহ, তোমার নৌকা যখন চালাইবা তখন এই আমারে তোমার নৌকায় তুলল, তখন পুরা জাতিটা ধ্বংস হইয়া গেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম ওই নূহ আলাইহিস সালামের ছেলে নূহ আলাইহিস সালাম বলতেছেন যে ছেলে তুমি আমার নৌকায় উঠে যাও, ছেলে তুমি আমার নৌকায় উঠে যাও, তুমি বাচ্চা যাইবা। সে বলতেছে তোমার কথা আমি বুঝি না, পাহাড় আছে, পাহাড়ে উঠে যামু, পাহাড়ে উঠে গেলে ওইখানে পানি আসবো না, তোমার কথা আমার বুঝে আসে না। আমি তো অনেক সুন্দর একটা জগতের মধ্যে থাকি, তুমি তো একটা পচা জগতের মধ্যে থাকো। পচা জগৎ না রে ভাই, ওই ওই কিতাবটা ওই যারা মানছে বা যারা বুঝছে তারা কইছে যে এরকম কোনো কিতাব হইবার পারে না। তো ওই 82 জন মানুষ বাচ্চা গেছে, ওই 82 জন মানুষ বাচ্চা গেছে, আর প্লাবনে সব মানুষরা ধ্বংস কইরা ফেলছে। আর ওই নারী বলছিল যে নূহ তোমার নৌকায় আমারে তুললো। তখন কি হয়েছে যে বন্যা হইল, বন্যা হওয়ার পরেও ওই পানির নিচে ওই নারী হেফাজতে থাকছে। নূহ আলাইহিস সালাম ওই নারীরে জিজ্ঞেস করতেছেন যে আপনি 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 কি আপনি এখন নূহ আলাইহিস সালাম বলতেছেন আপনি কি কিছু বুঝছেন? উনি বলতেছেন না, আমি তো কিছু বুঝি নাই। তো এটা দ্বারা কি বোঝা যায় যে যে হকের উপরে থাকতে চায় তার পানির নিচে আল্লাহ বাঁচায়, সে বলতেও পারে না। এরপরে আসে ভাই নামাজ, রোজা, হজ, যাকাত। মানে নামাজ কবুল হইতে হইলে ওই রকম বিশ্বাস থাকতে হয়। রোজার ব্যাপারে আমি অনেক কথা বলছি, অনেক কথার মধ্যে আসলে অনেক মানুষ জীবনে পাপ করার পরেও রমজান মাসটা পাওয়ার পরে এই আমি জীবনে 30টা বছর, 40টা বছর, 50টা বছর নষ্ট করে ফেলছি, ওই একটা মাসের মধ্যেও আরো 30টা বছর ভালো হইয়া যায়। কিন্তু এই আশায় বসে থাকা ভালো না। আমার উচিত আমার 70টা বছর, আমার 80টা বছর ভালো করা, যদি আল্লাহ তকদিরে দেয় আর কি। আর তারপরে কথা থাকে যে রমজান মাস তো পাইলাম, আরো 11টা মাস। বর্তমান থেকে অতীতের কথা চিন্তা করে কষ্ট পাওয়া উচিত, বর্তমানে আইসা সঠিক পথ ধরা উচিত, ভবিষ্যতে গিয়া ওই ভালো কাজটারে ধইরা নিজের জীবনের শেষ মুহূর্তটা পার করা উচিত। তারপরে ভাই হজ, হজ হজ জাকাত, জাকাত জাকাত মানুষে দিতে হয় বছরে একবার। এরপরে মানুষের কাছে আরো অনেক সম্পদ থাকে। তো আমি একজন ধর্মভীরু মানুষ হিসেবে যেটা চিন্তা করছি, আল্লাহও ধর্মভীরু মানুষ হিসেবে যেটা চিন্তা করছি, যে মানুষের হাতে সম্পদ পড়ে, যে ওই মানুষই তো ধনী, যে 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 অর্থ পাইলো, অর্থরে সঠিক কাজে লাগাইলো। হ্যাঁ, তুমি তোমার লভ্যাংশ দিয়া আরো সম্পদ বাড়াইতে পারো, কিন্তু তুমি যদি তোমার সম্পদের সঠিক ব্যবহার না করো, তখন তোমার যে বিপদগুলা আসে সেগুলা তোমার সম্পদের সঠিক ব্যবহার না করার কারণেই আসে। তো শুধু জাকাত দিলেই হয় না ভাই। আমি বললাম আমি জাকাত দিছি, কিন্তু 12টা মাস, 10টা বছর, 30টা বছর আমি সঠিকভাবে
মেহনত করি নাই আমার সম্পদের উপরে, তখন এই সম্পদ আমার ভয়ের বিষয় দাঁড়ায়। আর একজন বৃদ্ধ মানুষ, একজন মুরব্বী মানুষ, যে আমার দাদা, যে আমার বাবা, উনি বলেন যে, বা আমার ইতিহাস থেকে আমি জানছি যে মরার সময় উনি বলেন যে তুমি যদি ভালো কাজ করতে পারো, উনি যদি বিশ্বাস রাখেন যে এই যারে আমি রাখা গেছি সে সারা জীবন ভালো কাজই করব, তখন উনি বলেন যে তোমার আমি আমার টাকা দিয়া যাইতে পারি, কিন্তু এই টাকার মধ্যেও কিছু অংশ, এই টাকার মধ্যে যদি তুমি এই টাকার মধ্যে ভালো কাজের মধ্যে তুমি নিজে ভালো কাজের মধ্যে আমার সম্পদটারে ব্যয় করো, আর তুমি 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 যেটা করো, তুমি যেটা খাও বা তুমি যে ইবাদত করো, ভালো কাজ করো, সেটার মূল্য কবরেও মেলে। সেটার জন্য বিশ্বস্ততা বা ওই যে মনে প্রাণে বিশ্বস্ততা, বা একটা ধর্মভীরু মানুষ একটা নিজের ছেলেরে দেখলে কি কয় যে এটা আমার আস্থার মানুষ। তারপরেও মানুষ বলে যে তুমি কোনো এতিমখানা, তুমি কোনো মাদ্রাসা, কমি মাদ্রাসা বলেন, এই আল্লাহর হুকুমে আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আসলে কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা বা ওই অনাথ আশ্রম বলেন, বা যাদের এই বিকলাঙ্গ বলেন, বা আরো খারাপ অবস্থায় যারা আছে, যাদের মস্তিষ্ক কাজ করে না, ওই রকম জায়গার মধ্যে টাকাগুলারে খাটাইতে হয়। তখন আর আর কি বলবো, গরিব দুঃখী, ভাই একটা জিনিস, মানুষ নিজের জন্য কোনো কিছু চাক, সেটা আল্লাহ চায় না, কিন্তু মানুষের জন্য কিছু চাক, সেটা আল্লাহ চায়। এই জন্য বললাম, আর সব এই আলিয়া মাদ্রাসা আর কমি মাদ্রাসা, এই দুইটা মাদ্রাসার মধ্যে একমত থাকার পরে যাদের মধ্যে আমলের জজবা আছে, ইমানের জজবা আছে, বা মেহনতের জজবা আছে, একটা জিনিস আমি খুঁজা পাইছি যে যারা মানে মানুষ ঠইকা যায় কখন জানেন? মানুষ ঠইকা যায় তখন যখন সে প্রচার প্রসার বন্ধ কইরা দেয়। মানে বিবেক আছে না ভাই, নিজের একটা বিবেক থাকে যে প্রচার প্রসার এক জিনিস, আর তার মধ্যে হইল আমল আরেক জিনিস। প্রচার প্রসার এক জিনিস, আমল আরেক জিনিস। আর এই মানুষের বিবেক দিয়ে প্রশ্ন করা উচিত যে আমি যদি আমল না করি তাইলে আমি মূল্য কিভাবে পাবো। আর অনেক মানুষ এটা চিন্তা করে যে শিখায় দিলেই হইয়া যায়, কিন্তু শিখায় দিলে হইব কিভাবে? এটার যদি চর্চা না থাকে, চর্চা শুধু মানে মানুষ কত কিছুর চর্চা করে না, কিন্তু মানুষ কত কিছু চর্চা করার পরেও এগুলা তার চর্চার মধ্যেই থাকে। কিন্তু আল্লাহর এলেমের চর্চা যারা করে, বা একজনের কাছ থেকে আরেকজনের কাছে পৌঁছায়, তখন মানুষ জান্নাতের উপযুক্ত হইয়া যায়। মানুষ ওই যে কথা আছে না, সারা জীবন শিক্ষা গ্রহণ করলাম, এখন তো আমার একটা ভ্যালু আছে, বা মানুষ দুইটা কথা শোনার পরে বলে যে এই মানুষটার একটা মূল্য আছে। সেইভাবে যখন মানুষ আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে
প্রচার করে তখন তার মূল্য আছে। আর মূল্যটা যখন আরেকটা মানুষে বুঝে তখন তখন সারা দুনিয়ার মানুষে বলতে হয় না তোমার মূল্য আছে, এমনিই মানুষের মূল্য বাইরে যায়। তো এটা মানুষের বোঝা উচিত। আর এরপরে আসে ভাই হজ। মানুষ যদি সবকিছু সঠিকভাবে আদায় করে তার হজও কবুল আল্লাহ করে। আর একটা ইমানি মজমার মধ্যে যদি বসি তাহলে একটা কবুল হজের নেকি পাওয়া যায়। তারপরে হজ করা ভালো, আল্লাহর ঘর দেখা ভালো, মক্কা মদিনায় যাওয়া ভালো, শয়তানরে পাথর মারা ভালো, ওই পাপ মুক্তির পাথরে চুমা খাওয়া ভালো, বাইতুল্লাহরে চক্কর দেওয়া ভালো। মানুষের স্বপ্ন পুরা করা ভালো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।